মায়ের খায় সারা দুনিয়ার বেঈমান গুলো এক হয়ে গেছে। ভারত ভারত আজকে ইসরায়েলের পক্ষে। কথা বল না কেন? চায়না যার মোবাইল দিয়ে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মোবাইল বিক্রি হয় বাংলাদেশে। আজকে সে বৌদ্ধ চায়না উচিংকিম পাকাচি এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। ব্রিটেন ইসরায়েলের পক্ষে, আমেরিকা ওই সাদা চামড়া লাল কুত্তাগুলি, ওরা আজকে আমেরিকা ইসরায়েলের পক্ষে। এই মাহফিলের মাঝখান দিয়ে কোনো আলেম তালবে ইলম নাই, এই মগা নাই, লিল্লাহে তাকবীর দিয়া দেখায় দেব এখনো পর্যন্ত নাটোর সিংড়ার মুসলমান মরে নাই। কথা ঠিক না বেঠে? শুধু একটা আওয়াজ দিতে হবে, আজকে মুসলমান মায়ের খায় সারা দুনিয়ার বেঈমান গুলো এক হয়ে গেছে। ভারত ভারত আজকে ইসরায়েলের পক্ষে। কথা বল না কেন? চায়না যার মোবাইল দিয়ে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মোবাইল বিক্রি হয় বাংলাদেশে। আজকে সে বৌদ্ধ চায়না উচিংকিম পাকাচি এই হারামিটাও ইসরায়েলের পক্ষে। ব্রিটেন ইসরায়েলের পক্ষে, আমেরিকা ওই সাদা চামড়া লাল কুত্তাগুলি, ওরা আজকে আমেরিকা ইসরায়েলের পক্ষে। তো এই মাননীয় প্রধানমন্ত্রীকে ভালো বলো আর খারাপ বলো একদিক দিয়ে তার রেসপেক্ট করতে হবে, ভালোবাসতে হবে। কারণ কি জানো, সে ইসরায়েলের পক্ষে নয়, সে মুসলমান ফিলিস্তিনের পক্ষে। ধন্যবাদ জানাই এদিক দিয়া। আওয়ামী লীগ সরকার সবার কাছে হিরো থাকতো যদি আলেম ওলামাকে ছেড়ে দিত। কি জন্য কেন আমার শাশুড়ির মাথায় ভূত চাইবে এখনো বয়ে রয়েছে জানি না। এখনো পর্যন্ত কিল্লে গে এই বলদ মার্কা আলেমগুলোর আটকায় রাখছে। আল্লাহ জানে, ডাইন বোঝে না, বাম বোঝে না, জীবনে রিভলভার দিয়ে কেউ একটা গুলি করে নাই, কেউ একটা শর্টকানি দেয় নাই, কিল্লে গে মাদের সাথে ধরে নিয়ে খোয়ারের মধ্যে ঢুকাই দিয়েছে আল্লাহ জানে। কথা কর না কেন? হ্যাঁ, মামুনুল হক জীবনে একটা রিভলভার ফুটাইছে। কার চক্রান্তে কি করতেছে জানি না, কিন্তু এটা কি সে জানে না যে বাংলাদেশের সবচাইতে, সে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, সবচাইতে বাংলাদেশ ইসলাম ভীরু আলেমদের প্রতি তারা দুর্বল। কথা বল না কেন? যে যে দল করুক না কেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, আলেমদের কাছে সবাই দুর্বল। কারণ 5 ওয়াক্ত নামাজে আলেমদের নেতৃত্ব আমার সেজদা দিতে হয়, রুকু দিতে হয়। এই আওয়ামী লীগের নামাজ পড়ে না? আওয়ামী লীগের অধিকাংশ এমপি মন্ত্রী নামাজ পড়ে। কষ্ট হইতেছে ওগ্রামে, তারপর রস করুন কর্ম কেমনে? তোমাকে তো জোর নাই, তোমাদের পাগলের মুরগি ঘোড়ার ডিম আছে মিয়া। আমার জীবনে মনে হয় কোন জায়গায় এরকম শ্রোতা পাই নাই, হাজার হাজার মানুষ নারাই তাকবীরদের মতো একজন চান্দু নাই। এই মুসলমানের বলে আসেন আপনি বুড়া বয়সে তাই লাভটা কি মিয়া? একসাথে বলেন তো, এই জমিনের মালিক কে? এবার আওয়াজ দিচ্ছ। যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনদিন বলে, সে যখন ফিলিস্তিনের পক্ষে যদি কোনদিন বলে যে আল্লাহর ঘর রক্ষা করার জন্য, ফিলিস্তিনের জনগণ রক্ষা করার জন্য না, ফিলিস্তিনের মধ্যে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস যেটা নবীরা নিজের হাতে বানাইছে, নবী সুলাইমান 100 বছর দাঁড়ায় থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছে। মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় রয়েছে সুলাইমান নবী। 100 বছর, মিয়াতা সিনিন 100 বছর দাঁড়ায় রয়েছে সুলাইমান নবী মৃত্যুর পরে লাঠিতে ভর দিয়ে। 100 বছর দাঁড়ায় থেকে 6.5 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ বাইতুল মুকাদ্দাসকে স্বর্ণ দিয়ে বানাইছে আমার নবী সুলাইমান। আজকে সেই সুলাইমানের বানানো স্বর্ণের বাইতুল মুকাদ্দাস এই বেশরমা ইহুদিরা স্বর্ণগুলো চুরি করে নিয়ে আজকে দেখেন সেই বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। জীবন যাক আর থাক, যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য ফিলিস্তিন যেতে হবে, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখেন, হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন।
হাতগুলোকে কবুল করেন, আল্লাহ এই কণ্ঠটাকে আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘোরাবেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান, দুটোটা সন্তান মসজিদ বানাইলেন। প্রথম সন্তান ইসমাইল, উনিও মসজিদ বানাইলেন, যার নাম বাইতুল্লাহ। দ্বিতীয় সন্তান ইসহাক, উনিও মসজিদ বানাইলেন, যার নাম বাইতুল মুকাদ্দাস। বাজার তাহলে মুসলমানের কাজ হলো মসজিদ গড়া, মসজিদ ভাঙা না, ঠিক না? ঠিক, জোরে কর, আরো জোরে। আমার জাতির পিতা ইব্রাহিমের দুইটা বিবি, কয়টা? বড় বিবির নাম